সালামু আলাইকুম তাহলে বারাকাত। বন্ধুরা, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে অশান্তি হবার মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তবে আবার কেউ কেউ বলছেন যে এখানে কিন্তু ইসরায়েলও জড়িত। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভারতের রয়ের এজেন্ট এবং ইসরায়েলের মোসাদ, এই দুটা মিলিয়ে কিন্তু যৌথভাবে কাজ করা যাচ্ছে এবং কিছু সশস্ত্র গোষ্ঠীকে দাঁড় করিয়েছে এবং তাদেরকে অস্ত্র সহ অনেক কিছু কিন্তু তারা দিছে দেশের, অর্থাৎ মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, যেমন রয়ের হাত, তেমনি পাহাড়ের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করা, যে মূলত কিন্তু এই দুটা গোষ্ঠীর হাত আছে। সবচেয়ে বেশি কিন্তু রয়ের সদস্যরা কিন্তু এগুলো করতেছে। তো এইটা যে ভারতে মূলত দিয়ে এগুলো অস্থিরতা তৈরি করে এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, এটা কি আপনারা বুঝতে পারছেন? বাংলাদেশকে কোণঠাসা করে রাখা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা ভবিষ্যতে বাংলাদেশকে দখল করা, এটা যে ভারতের লক্ষ্য, এটিকে আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে। আর আপনারা কি জানেন, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এটাকে যদি কোনো অমুসলিম রাষ্ট্র দখলে নেয়, এই বাংলাদেশে আর মুসলমান হয়ে আর বেঁচে থাকতে হবে না এই ভূখণ্ডে। সুতরাং এখনই ভাই সচেতন হন। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আজ পুরাতন শত্রুর সাথে কিন্তু বন্ধুত্ব করা এবং তাদের সাথে সামরিক চুক্তি করা হচ্ছে জরুরি হয়ে পড়ছে। এতে যদি আমাদের বাংলাদেশ নাম ভূখণ্ডটা পাকিস্তানের নিয়ন্ত্রণ থাকে অথবা টার্কির নিয়ন্ত্রণ থাকে, এতে কোনো দোষের কিছু নয়, অথবা সৌদি আরবেরও যদি নিয়ন্ত্রণ থাকে, তবে চীনেরও সহযোগিতা নেওয়া যেতে পারে। আমরা বলছি না যে পাকিস্তান দখল করে নিয়ে যাক, পাকিস্তান কখনো দখল করবে না, চায়না ওসব দখল করবে না, কারণ চায়নার টার্গেট কিন্তু ভারতের অতিরিক্ত দাদাগিরি, যে আধিপত্যবাদ, এগুলাকে বিনাশ করে দেওয়া এবং চাপে রাখার জন্য কিন্তু চায়না ভারতের উপর চাপ সৃষ্টি করে। বাংলাদেশের মতো এই ছোট্ট রাষ্ট্রে কখনো তাদের নজর দৃষ্টি রাখবেও না, বা বাংলাদেশের কোনো ক্ষতিও তারা করবে না, বরঞ্চ বাংলাদেশকে উপরের লেভেলে উঠাতে চায়, একটা হাই পজিশনে, যাতে একটা শক্তিশালী একটা রাষ্ট্র পরিণত হোক। এটা পাকিস্তানও চায়, চায়নাও চায়। সুতরাং আমাদের এই দুই দেশের সাথে বাণিজ্যিক চুক্তির সাথে সাথে সামরিক চুক্তি করে নেওয়াটা জরুরি, অন্তত দেশের রক্ষার্থে। আমাদের যেহেতু সমারাস্ত্র নেই, এদের সাথে চুক্তি রেখে এই চুক্তির মাধ্যমে কিন্তু আমাদের সমারাস্ত্র কিনে নেওয়াটা সবচেয়ে বেটার। এখনও কিন্তু সময়